কিছুক্ষণের ঝড়ে বিপর্যস্ত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোপালনগরের বৈরামপুর গ্রাম। ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি ও চাষের জমি। রাতে কিছুক্ষণের প্রবল ঝড় বৃষ্টিতে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সনেকপুর এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। মাত্র 30 থেকে 35 মিনিটের ঝড়ে ভেঙে পড়ে বহু বাড়ি, উপড়ে গিয়েছে গাছপালা। ব্যাপক ক্ষতি হয়েছে চাষের জমিতে বলেই জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষজন। আমরা সব ঘরের মধ্যে ছিলাম। প্রথমে বৃষ্টি ছিল, তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল। ঝড়ের দৌড়ে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েই ছিলাম। হ্যাঁ, মাথা ফাথা ফেটে গেছে, পাতটা কেটে গেছে, সবকিছু সবকিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে। কারেন্ট নেই, কারেন্টের পিলার ঘরের পরে পড়েছে। কারেন্টের পিলার চাইছি এর যদি তাড়াতাড়ি কোনো সহিত পাওয়া যায় বা পরিষ্কার হয়ে যায়। ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা গ্রাম। প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটা ও পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে। গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা উজ্জ্বল অধিকারীর ঘরের উপর এক বিশাল বটগাছ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন শিশু সহ গোটা পরিবার। স্থানীয় বাসিন্দা কল্পনা দাস জানান, এমন ঝড় আগে দেখেননি। 3টে, 3:30, 4টের দিকে ঝড় হয়েছে। বৃষ্টি আগে, তারপরে ঝড়। তারপরে দেখলাম এই গাছ ভেঙে পড়েছে, ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল। তারপরে সবাই মিলে টেনে বের করেছি, বাচ্চা কাচ্চা সবাই ছিল, কিন্তু বাচ্চা কাচ্চা দিয়ে সব ঘরে ছিল। এলাকা প্রচুর, সবারই ক্ষতি হয়েছে, কম বেশি সবার ক্ষতি হয়েছে। আমরা চাচ্ছি যে এর একটা সংশোধন কি সমেদা সবাই মিলে করতে। না, কারেন্টও নেই, কারেন্টের পোলও ভেঙে গেছে। ঘরের চাল উড়ে গিয়েছে, চাষের জমি জলের তলায়। বিশ্বজিৎ বাগচি নামে আর এক স্থানীয় বাসিন্দা জানান, সব গাছ ভেঙে পড়েছে, বিদ্যুৎ নেই, পানীয় জলেরও সমস্যা দেখা দিয়েছে এলাকায়। প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ, এটা ভেঙে গেছে, চাপা পড়ে ভেঙে গেছে পুরো। হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বাড়ি ঘর ধরেও ক্ষয়ক্ষতি হয়েছে, এদিকে পিছনের দিকে, এই পিছনে বাড়ি ঘর ধরেও ক্ষয়ক্ষতি। যাই, গরিব মানুষ, যাতে কিছু করা যায়। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 30টি বাড়ি ক্ষতিগ্রস্ত। প্রচুর গাছ ভেঙে পড়েছে এলাকার। তিল, পটল, কলার মতো ফসলের বড় ক্ষতি হয়েছে বলেও জানাচ্ছেন। যাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যায় সে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ভাবনা চিন্তা শুরু করেছে ইতিমধ্যেই। বাড়ি থেকে শুরু করে চাষের জমি, সবজি, পটল, তিল, কলা, কাঁকরোল, যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় 2 ফুটের উপরে জমিতে জল, এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে। 30 থেকে 40টা বাড়ি অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।